এই অমানুষের বাচ্চারা শোন, সন্তান থাকা সত্ত্বেও যারা ডিভোর্স দেশ, তোদেরকে বলতেছি, তোদের মাথার ভিতরে কি একটুও গিলু নাই? একটুও গিলু নাই যে সন্তান হয়ে গেছে, এখন যে আমি ডিভোর্স দিচ্ছি, সন্তানের জীবন নিয়ে যে আমি সিনিমিনি খেলতেছি, সন্তানের যে সুন্দর একটি ভবিষ্যৎ আমি নষ্ট করতেছি, এই কাজটা আমার সন্তানের জন্য মোটেও ভালো হবে না। স্বামী স্ত্রী এক জায়গায় বসে শান্তভাবে ভালো একটা সিদ্ধান্ত নিতে পারতি না সন্তানের জন্য? কেন সন্তান থাকতে ডিভোর্স দিলি? কেন সন্তানের চোখ থেকে প্রতিনিয়ত পানি ঝরাচ্ছিস? ডিভোর্স দিবি ভালো কথা, সন্তান হওয়ার আগে ডিভোর্স দে। সন্তান হওয়ার পর কেন ডিভোর্স দিস? একটা সন্তানের জীবনে সব থেকে কষ্টদায়ক মুহূর্ত কোনটি জানেন? নিজের চোখের সামনে বাবা মায়ের বিয়ে দেখা। একটা জিনিস কি ভেবে দেখেছিস? নারী পুরুষদেরকে বলতেছি, একটা নারীর যখন ডিভোর্স হয় সে স্বামী পায়, একটা পুরুষের যখন ডিভোর্স হয় সেও বউ পায়, কিন্তু একটা সন্তানের বাবা মার মধ্যে যখন ডিভোর্স হয় সেই সন্তান চাইলেও তার বাবা মাকে একসাথে পায় না। এই কথাগুলোর মর্ম তোরা সবাই বুঝবি না, যারা পরকিয়া করস তোরা বুঝবি না। যেই সন্তানগুলোর বাবা মা এই পৃথিবীতে বেঁচে আছে তারপরও ইতিমের মতো বাস করে, তারা এই কথাগুলোর মর্ম হারে হারে বুঝতে পারবে। কতটা সবল খেয়ে 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 এই সমাজে বেঁচে থাকতে হয়। যেই রঙিন স্বপ্ন নিয়ে সন্তানকে ঠকাইতাছস, সন্তানের চোখ থেকে পানি ঝরাইতাছস, তোদেরকে বলতেছি, এই রঙিন স্বপ্ন একটা সময় ভেঙে যাবে। এই রঙিন জীবন আর থাকবে না। সন্তানের চোখ থেকে এক একটি ফোঁটার পানির হিসাব দিতে হবে। শুধু সময়ের অপেক্ষা। প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না, এ কথাটা মাথায় রাখিস।